ভিডিও শুরুতেই প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব সোহম দাস সহ পুরো এন্টায়ার বহুরূপ প্রোডাকশন হাউসের কাছে, কারণ তারা আমাকে প্রিমিয়ার শোতে ইনভাইট করেছিল কিন্তু আমি যেতে পারছি না। হ্যাঁ, এটা আমার জন্য প্রচণ্ড একটা খারাপ লাগারই মুহূর্ত বলা যেতে পারে। আমিও চেয়েছিলাম এই প্রিমিয়ার শোটা অ্যাটেন্ড করার জন্য, কিন্তু কি কারণে যেতে পারিনি সেটাই তোমাদেরকে বলবো এবং বহুরূপ নিয়েও কিছু কথা বলবো। তো সবার ফার্স্টে আমি এই ভিডিও শুরুতে যাকে ক্রেডিট দেবো সেটা হচ্ছে রূপম ইউনিভার্স দাদা। রূপম ইউনিভার্স দাদা আমার খুব কাছের এক দাদা এবং রূপম ইউনিভার্স দাদার জন্যই কোথাও গিয়ে কিন্তু আমি বহুরূপের প্রিমিয়ার শোটা বেসিক্যালি একটা জিনিস দেখলাম যে রিলিজের দিনই হচ্ছে, অর্থাৎ আগামীকাল 29 তারিখে প্রিমিয়ার শোটা আছে। তো সেখানে রূপম দার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমি প্রিমিয়ার শোতে ইনভাইটটা পেয়েছি এবং আমার সাথে প্রায় অনেক ইউটিউবার অনেকেরই কিন্তু কথাবার্তা হয়। কেউ কিন্তু আমার চ্যানেল নিয়ে এভাবে ভাবেনি, যেটা কিন্তু ভেবেছে হচ্ছে রূপম দা। তো ভিডিও শুরুতে আমি তাই জন্য রূপম দাকে ক্রেডিটটা দিলাম, কারণ রূপম দা যদি না থাকতো মানে সেই প্রোডাকশন হাউসের কাছে আমার চ্যানেলও পৌঁছতো না এবং তারাও কোথাও গিয়ে আমাকে ইনভাইট করতো না। মানে আমি রূপম দার কাছে কোথাও গিয়ে চিরকৃতজ্ঞ যে রূপম দা আমাকে এত বড় সুযোগটা করে দিয়েছে। কিন্তু দেখো, একটা জিনিস আছে না, কপাল যদি কারোর খারাপ হয় তাহলে সেই দায়টা কে নেবে? হ্যাঁ, বিশেষত আমি এই প্রিমিয়ার শোতে যেতে পারছি না, তার একটাই কারণ হচ্ছে, দেখো প্রিমিয়ার শোটা অনুষ্ঠিত হচ্ছে কালকে 29 তারিখ এবং তারা আজকে আমাকে কার্ডটা পাঠিয়েছে। কোনো সমস্যা নেই, আমি যেতেই পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে 30 তারিখে আমাকে কলেজে যেতে হবে। আমার কিছু পরীক্ষা রয়েছে কলেজে, অ্যাডমিট কার্ড আনার নানা রকম ব্যাপার রয়েছে, সেই কারণে আমাকে কলেজে অ্যাটেন্ড করতেই হবে। মানে 30 তারিখ আমাকে মাস্ট কলেজ যেতেই হবে। এবং তার থেকেও বড় কারণ হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা চলছে, যে কারণে কিন্তু বলা যেতে পারে আমি এই প্রিমিয়ার শোটাতে যেতে পারছি না। মানে কোথাও গিয়ে আমার নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে যে প্রোডাকশন হাউস থেকে ডাকটা দিয়েছে আমার মতন এত বড় একটা মানে এত ছোট একটা চ্যানেল কোথাও গিয়ে। তার একটাই কারণ হচ্ছে, দেখো আমার তো মিলিয়নে সাবস্ক্রাইবার নেই, কি আমার চ্যানেলে 10,000ও সাবস্ক্রাইবার নেই। সেখান থেকে এত ছোট একটা চ্যানেলকে যে একটা প্রোডাকশন হাউস থেকে গ্র্যান্ড প্রিমিয়ার শোতে যে ডেকেছে, এটার জন্য প্রোডাকশন হাউসকেও আমি অশেষ ধন্যবাদ জানাবো যে আমাকে ডেকেছে। কিন্তু আমি যেতে পারছি না, একটু পারিবারিক সমস্যা রয়েছে, আমার কলেজে একটু কারণ রয়েছে। মানে কোথাও গিয়ে আমি যেতে পারছি না। আমি কাউকে কিন্তু দোষ দেবো না, কারণ এটা আমার পরিস্থিতির ব্যাপার বলা যেতে পারে। এবং দেখো, আমি এখান থেকে কলকাতা, আমার বাড়ি হচ্ছে বহরমপুর, আমি একা চলে যাব এরকমও কিন্তু ব্যাপার না। আমাকে বাড়ির লোককে বলতে হবে বা তাদেরও একটা মানে আমাকে তো কাউকে নিয়ে করতে হবে। অনেক কিছু প্রবলেমের মধ্যে কোথাও গিয়ে আমি ফেসে গেছি, যে কারণে কিন্তু আমি প্রিমিয়ার শোটা অ্যাটেন্ড করতে পারছি না। এবং আমাদের কোনো প্রাইভেট কার নেই, ঠিক আছে? মানে যাদের গাড়ি রয়েছে তারা সহজেই বহরমপুর টু কলকাতা কি কলকাতা থেকে মুম্বাই এখান সেখান তারা করতে পারে, কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য, বাসের জন্য এবং সর্বোপরি বিভিন্ন টাইম টেবিল ম্যাচ করে যেতে হয়। এবং শোটার টাইম রয়েছে, মানে প্রিমিয়ার শোটা রয়েছে বিকেলবেলায়, এবার বিকেলবেলায় আমাকে পৌঁছাতে হবে দুপুরবেলায়। বেশ কিছুটা আমি একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে কিন্তু আমি বলা যেতে পারে এইটা অ্যাটেন্ড করতে পারছি না। এবং এই শোটা কোথাও গিয়ে আমাকে মানে প্রিমিয়ার শোটা আমাকে ইনভাইটটা কিন্তু পাইয়ে দিয়েছিল হচ্ছে রূপম দা। এবং রূপম দা মানে কোথাও গিয়ে আমার চ্যানেলটা যদি না পাঠাতো, আমার চ্যানেল যদি প্রোডাকশন হাউসের কাছে না সেন্ড করতো, আমি কিন্তু কখনোই এই প্রিমিয়ার শোটার ইনভাইটই পেতাম না। তবে বহুরূপ সিনেমার প্রোডাকশন হাউস তাদেরকেও ধন্যবাদ জানাতে হবে যে রূপমদার কথাতে, রূপমদা যখন আমার চ্যানেলে লিঙ্ক পাঠিয়েছে তাদেরও আমার চ্যানেলটা ভালো লেগেছে, এই কারণেই কিন্তু কোথাও গিয়ে আমার চ্যানেলটা মানে আমাকে তারা ইনভাইট করেছে। এবং এটা কোথাও গিয়ে আমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল, যেটা আমি মানে মিস করে গেলাম। আমার ভীষণ খারাপ লাগছে। মানে এর থেকে মানে এটা কতটা যে আমার খারাপ লাগছে আমি তোমাদেরকে ভিডিও করে বা বলে বোঝাতে পারবো না। কোথাও গিয়ে আমার ভিডিও করার আজকে আমার এনার্জিই ছিল না, কিন্তু তোমাদেরকে জানানোর জন্যই জাস্ট করলাম। কারণ দেখো, আমাদের মতন একজন ছোট ইউটিউবার, তাদেরও স্বপ্ন থাকে একটা প্রিমিয়ার শোতে যাব, সোহম চক্রবর্তী, ইধিকা পাল বা আরও যারা স্টার কাস্ট আছে সবার সাথে গিয়ে একটা সেলফি তুলবো, সবার মানে যে বিভিন্ন যখন কথাবার্তা তারা বলবে সেগুলো ক্যাপচার করব, মানে প্রিমিয়ার শোতে যে ঢুকলাম এরকম একটা ছবি পোস্ট করব। আমাদেরও কিন্তু কোথাও গিয়ে স্বপ্ন থাকে এবং স্বপ্নটা কোথাও গিয়ে প্রোডাকশন হাউস সেটা আমাকে সুযোগ দিয়েছে, কিন্তু আমি সেই সুযোগটাকে কোথাও গিয়ে কাজে লাগাতে পারলাম না, যেটা আমার দুর্ভাগ্য ছাড়া আর আমি কিছু বলবো না। এটা আমার মানে আমারই নিজেরই খুব খারাপ লাগছে বিশেষত, যে আমি একটা বড় অপরচুনিটি কিন্তু কোথাও গিয়ে হাতছাড়া হয়ে গেল আমার। এবং বড় অপরচুনিটিটা যারা এনে দিয়েছিল রূপম দা, তারপর প্রোডাকশন হাউস, তারাও কিন্তু মানে তাদেরকেও কোথাও গিয়ে আমি কিন্তু সেটা অপরচুনিটিটা ইউজ করতে পারলাম না। কিন্তু আমি বহুরূপ দেখবো,
আমি বলছি আমি বহুরূপ দেখবো, আমি প্রিমিয়ার শোতে যেতে পারলাম না তো কি হয়েছে, আমি কালকে যেতে পারছি না বহুরূপ দেখতে, কিন্তু 30 বা 31 এই তারিখের ভিতরে কিন্তু আমি বহুরূপ দেখবো, আমি টিকিট কেটে বহুরূপ দেখবো এবং আমি বহুরূপের রিভিউ দেবো এবং বহুরূপের জন্য মানে আমার কংগ্রাচুলেশন থাকলো এবং সিনেমাটা খুব ভালো হোক, খুব ভালো চলুক এবং সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। বিশ্বাস করো, যখন একটা প্রোডাকশন হাউস থেকে যখন আমাকে একটা ইনভাইট কার্ড পাঠানো হয়, সেই প্রোডাকশন হাউসকে কোথাও গিয়ে আমি সেই প্রোডাকশন হাউসকে ভালোবেসে ফেলি, মানে সেই প্রোডাকশন হাউস আমার চোখে অনেক ওপরে, মানে একটা বড় প্রোডাকশন হাউসেরও যত না আমার কাছে ভ্যালু রয়েছে, এই যে প্রোডাকশন হাউস যেটা নতুন এসবি ফিল্মস, তাদের ভ্যালু কিন্তু আমার কাছে অনেক উপরে চলে গেল বলা যেতে পারে এবং তাদের প্রোডাকশন হাউস অনেক বড় হোক, এই বহুরূপ সিনেমা মানে সব রেকর্ড ব্রেক করে দেখ, এটাই আমি চাইবো। সোহম চক্রবর্তী, ইধিকা পাল একটা নতুন জুটি আসছে, প্রত্যেককে বলবো এই ছবিটা হলে গিয়ে দেখো এবং যারা আমার কলিগস রয়েছে যারা ইউটিউবে ভিডিও করছে তারা ডেফিনেটলি প্রিমিয়ারে যাবে, আমি যেতে পারছি না বলে কেউ যাবে না এরকম কিন্তু না, তারাও যাবে, তাদের চ্যানেল থেকে তোমরা সে মানে ওই ইভেন্টগুলো দেখে নিও, প্রিমিয়ারে কীরকম কী হচ্ছে সেখান থেকে তোমরা দেখে নিও। কিন্তু আমি যদি যেতাম, বিশ্বাস করো আমি তোমাদেরকে যে কোয়ালিটির ফুটেজ দিতে পারতাম মানে সেটা তোমরা দেখলে নিজেরাই বলতে, আমার প্ল্যানিং ছিল প্রচুর ভালো কিছু তোমাদেরকে আমি ডেলিভারি করব, কিন্তু পরিস্থিতির চাপে কোথাও গিয়ে আমি কিন্তু যেতে পারছি না এবং পারিবারিক সমস্যা, আমি তারপর বললাম আমার এক্সাম, অ্যাডমিট কার্ড, বিভিন্ন আমার কাজে আমাকে কলেজ যেতে হবে 30 তারিখে, তো এই কারণে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারছি না। তো আবারও আমি ক্ষমা প্রার্থী পুরো বহুরূপ টিমের কাছে এবং এগেন থ্যাঙ্কস জানাবো রূপম ইউনিভার্স দাদাকে, তো দাদার জন্যই কিন্তু এত বড় অপরচুনিটিটা আমি পেয়েছি, না তো কিন্তু জীবনেও পসিবল ছিল না এই অপরচুনিটিটা এত কম সাবস্ক্রাইবারে পাওয়ার জন্য। তো রূপম দাকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।